আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে 1.5 পাউন্ডের একটা অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। কিভাবে খুব সহজেই অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করবেন আর কিভাবে খুব সহজে ডেকোরেশন করবেন, সম্পূর্ণ ভিডিওটাই থাকছে আজকের এই ভিডিওটিতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনিও খুব সহজেই এই মজাদার কেকটি বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা আমি মল্ট নিয়েছি 1.5 পাউন্ডের, আর এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো একটা চালনির মধ্যে নিয়ে নেব। তার আগে আমি মেজারমেন্ট কাপের মধ্যে রেখেই সবগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, মাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 1 চা চামচের মতো আমি বেকিং পাউডার ব্যবহার করছি, তবে উঁচু করে ব্যবহার করা যাবে না, সমান লেভেল করে 1 চা চামচ দিয়ে নেবেন। এবার আমি চালনির উপর এগুলো নিয়ে একটা পাশে সরিয়ে রেখে দেব। এখন আমি ডিমের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নেবেন, না হয় কিন্তু কেক ভালো হয় না, ফোমটা পারফেক্টলি হয় না। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ফোমি হয়ে যায়। কিছুটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু উপর থেকে ফেনা ফেনা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এড করে নেব চিনি। কয়েক সেকেন্ড একটু বিট করে তারপর আপনারা চিনিটা এড করে নেবেন, তবে চিনিটা কিন্তু একসাথে পুরোটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপর বিট করে নিতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো চিনি এড করে নিয়েছি, তবে 2 থেকে 3 বারই কিন্তু এড করে নিয়েছি, একসাথে দিয়ে দেইনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে বিট করে নিতে হবে। বিটারের স্পিড বাড়ানো যাবে না, মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আর একদমই ঘন হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিট করে নেওয়া হয়ে গেছে। বিটারটাকে বন্ধ করে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। আমি এখানে 1 চা চামচের মতো অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করছি। আর দিয়ে নিচ্ছি 1 ফোঁটার মতো লাল রেডমেন্ডের রেড কালার। আর দিয়ে দিচ্ছি ইয়েলো কালার 2 ফোঁটার মতো, এতে করে সুন্দর একটা অরেঞ্জ কালার হবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এমনিতেও ইমালশনটা থেকেও কিছুটা কালার অ্যাড হয়। এগুলো দিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি। আর কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। আমি সবসময় এই ডিমের ব্যাটারের সাথে লবণটা দিয়ে মিশিয়ে নেই। লবণ, তেল এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না। আমি বিটারটাকে বন্ধ করে একটা পাশে রেখে দিলাম, জাস্ট কয়েক সেকেন্ড বিট করে একটু মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে এই ডিমের ব্যাটারের সাথে দেব। আর বিটারের একটা কাঁটা দিয়ে খুবই আলতো হাতে এর সাথে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, এলোপাথারি মেশানো যাবে না, তাহলে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন স্পঞ্জ কেকটা ভালো হবে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর 2 থেকে 3 বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। সবগুলো একসাথে চেলে দিয়ে দেবেন না, এতে করেও কিন্তু ডিমের ফোমটা বসে যায়। বেশ খানিকটা সময় নিয়ে আমি এই ডিমের মেরেঙের সাথে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছিলাম। ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু মাঝে মাঝে একটু স্পিড দিয়ে দিয়েছি। লাস্টবার সবগুলো শুকনো উপকরণ দিয়ে নেওয়ার পর যদি আপনাদের কাছে মনে হয় এটা অনেক বেশি ড্রাই লাগছে, তাহলে 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ মিশিয়ে নেবেন। এবার আমি
1.5 পাউন্ডের একটা মোল্ডে কেকের ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। আমি একটা রাউন্ড শেপের মোল্ডে আজকের এই কেকটা বেক করে নেব। আর এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নেওয়ার পর একটু টেপ করে নিয়েছি, এতে করে এটার ভেতরে এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর আমি কেকটা চুলায় বেক করব। আগে থেকেই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ফ্রিহিট করে নিয়েছিলাম। অবশ্যই স্ট্যান্ড বসিয়ে তারপর এই কেকের মোল্ডটা বসিয়ে নিলাম এর উপর। এবার 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো কমানো যাবে না। আর ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে এই কেকটা বেক করে নিতে হবে। আর বারবার কিন্তু ঢাকনাও উঠানো যাবে না। এবার আমি 35 মিনিট পর একটু চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে। মাঝখান থেকে টুথপিকটা ঢুকিয়ে দেখবেন কাঁচা কোনো ব্যাটার এই টুথপিকের মধ্যে লেগে আছে কিনা। যদি লেগে না থাকে তাহলে বুঝতে পারবেন এই কেকটা হয়ে গেছে। আর যদি লেগে থাকে তাহলে আরও 5 মিনিটের মতো বেক করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমি কেকটাকে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকে, অবশ্যই একটু সাবধানতার সাথে এটা উঠিয়ে নিতে হবে। তারপর আমি একটা পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। গরম কেক কিন্তু কখনোই ডেকোরেশন করা যাবে না, তাই অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার অফ ক্যামেরায় আমি কিছু ক্রিম বিট করে নিয়েছিলাম, হুইপ ক্রিম। আর এই ক্রিমটার মধ্যে আমি অরেঞ্জ ইমার্শন মিশিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালারও মিশিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ ক্রিমে আমি হালকা করে মিশিয়ে নিয়েছি। এই 2 রকমের ক্রিম দিয়ে আজকের কেকটা ডেকোরেশন করব। তার আগে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। আমি 224 নাম্বার একটা রোজ নজেল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার তৈরি করার চেষ্টা করছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এই ফ্লাওয়ারগুলো তৈরি করে আমি একটা ফুলের উপর নিয়ে নেব। আর এভাবেই আমি ফ্রিজে রেখে দেব। যখন কেকটা ডেকোরেশন করব তখন এই ফ্লাওয়ারগুলো উঠিয়ে জাস্ট কেকের মধ্যে বসিয়ে নেব। এইভাবে করে রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়, মনের মতো করে কেকটা সাজানো যায়। তবে ওই দিন একদমই ভালো লাগছিল না, কোনো রকমভাবে আমি কেকটা তৈরি করে নিয়েছিলাম। তবে মাশাআল্লাহ পরে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ক্রিমগুলো কেমন যেন ওভারবিট করলে যেমন হয়ে যায় ঠিক এমন হয়ে যাচ্ছিল। এই ফ্লাওয়ারটা আমিও অতটা ভালো পারি না, যতটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট আপনারা দেখে দেখেই কিন্তু শিখে নিতে হবে আমি কিভাবে এই ফ্লাওয়ারটা তৈরি করছি। ফ্লাওয়ারটা তৈরি করে নেওয়ার পর খুবই সাবধানতার সাথে এই বোর্ডের ওপর রাখতে হবে, না হয় কিন্তু এটা একটু থেকে একটু এপিট ওপিট কাত হলেই ফুলটা নষ্ট হয়ে যায়। আমি এই ক্রিমটা দিয়ে কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এবার আমি হালকা কালারের ক্রিমটা দিয়েও এরকম চেরি ফ্লাওয়ারই কয়েকটা তৈরি করে নেব। তবে এটা 2 পাপড়ির চেরি ফ্লাওয়ার তৈরি করে নেব। আর এই 224 নাম্বার রোজ নজেলটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো তৈরি করে নেওয়া যায়। আমি প্রথমে এক পাপড়ির ফ্লাওয়ারটা তৈরি করে নেওয়ার পর এর উপর আবারও পাপড়ি দিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই 2 পাপড়ির চেরি ফ্লাওয়ারগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেমভাবে আমি আরও কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছিলাম।
আপনারা যারা কেকের কাজ শিখতে চান, যারা পারেন না, অনেক বেশি ইচ্ছে আছে, প্র্যাকটিস করতে পারেন। প্রয়োজনীয় জিনিসগুলো এনে আস্তে আস্তে আপনাদেরও খুব সুন্দর কিন্তু এরকম কেক তৈরি করে নিতে পারবেন। আপনি যত এই কাজগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, ততই কিন্তু আপনার হাত চালু হবে। আমি তৈরি করতে করতে অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এবার আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব এই বোর্ডটা। আর এদিকে আমার কেকটাও কিন্তু একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি স্পঞ্জি হয়েছে। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় বেক করে নিয়েছি, আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেক করে নিয়েছি। আপনারা যদি গ্যাসের চুলায় করেন, অবশ্যই মিডিয়াম থেকে কমিয়ে তারপর কেকটাকে বেক করে নিতে হবে। আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি। চারপাশের কেকের গুঁড়াগুলোকে একটু সরিয়ে নিয়ে এবার আমি বোর্ডের উপর একটা স্লাইস নিয়ে নিলাম, আর এই স্লাইসের উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা আমি তৈরি করে নিয়েছি 1/2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে। চাইলে লিকুইড দুধের সাথেও চিনি মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন। প্রায় সময় আমি ভ্যানিলা কেকের ক্ষেত্রে লিকুইড দুধটাই ব্যবহার করি। এখন আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। আমি মাঝখানের লেয়ারে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, কম অথবা বেশি। আমি মিডিয়াম করে দিচ্ছি, অনেক বেশিও না আবার একদম কমও না, এরকমভাবে দিচ্ছি। তারপর আমি উপরের স্লাইসটা বসিয়ে নিলাম। উপরেও আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তারপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি সাইডগুলো দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ফিনিশিং করে নিচ্ছি সাইডগুলো, এবং উপরে ভালো করে ক্রিম লাগিয়ে নিয়ে আমি সাইডগুলো দিয়ে দিয়েছি সাদা ক্রিম, আর উপরে আমি অরেঞ্জ কালারের ক্রিমটাই দিয়ে নিয়েছি। যদিও অনেক বেশি গাঢ় কালার দেইনি, যেহেতু এটা বাসার জন্য অনেক বেশি গাঢ় কালার না খাওয়াই ভালো। যতই দামি রং হোক না কেন, রং তো স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। এবার আমি ফ্লাওয়ারগুলোকে সবগুলো ফ্লাওয়ার বসিয়ে নিয়েছি। প্রথমে মাঝখানে বসিয়ে নিচ্ছিলাম, পরে দেখা গেল পাতা কালারের ক্রিম দিয়ে পাতা না দিলে ওইভাবে একদম ভালো লাগবে না, তাই আমি সাইডগুলো দিয়ে রাউন্ডে বসিয়ে নিয়েছি। তারপর আমি একটা পাইপিং ব্যাগের মাথাটাকে কেটে চিকন করে সাদা ক্রিম দিয়ে এর ফ্লাওয়ারগুলোর উপর রেনু দিয়ে নিচ্ছি। রেনুগুলোকে সাদা ক্রিম দিয়ে নেওয়ার পর এবার আমি পাইপিং ব্যাগের মাথাটাকে দুই পাশে একটু একটু করে কেটে একটা লিপ নজলের মতো করে নিয়েছি, আর এটা দিয়ে আমি সাদা ক্রিম দিয়ে পাতাগুলো দিয়ে নিচ্ছি। এখানে যদি সবুজ পাতা ব্যবহার করা হতো তাহলে কেকের লুকটা কিন্তু আরও বেশি অনেক সুন্দর লাগতো। আর আমি যেহেতু আমার ভালো লাগছিল না আর বাসার জন্য তৈরি করছি, সেই জন্য কোনো রকমভাবেই আর কি করে নিচ্ছিলাম। অর্ডার কেক হলে কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করা হয়। আমার মনে হয় যারা হোম বেকার আছেন তারা সবাই অর্ডারের কেকটা নিজে অনেকটা যত্ন সহকারে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তো নিচের বর্ডারটাকেও আমি কমলা কালারের ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু চিকন করে কেটে তারপর আমি ডট ডট করে একটু টান দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আর উপরে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি একটু বড় ছোট ডট ডট করে দিয়ে নিচ্ছিলাম। বেশ, আমার কেক ডেকোরেশন কিন্তু এখন একদমই কমপ্লিট।
আমার এই সহজ কেক ডেকোরেশনটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।